আমাদের আমিরে জামাত বলেছেন, এখানে অন্যান্য দলের রাজনৈতিক বন্ধুরা যারা আছেন তাদের অবগতির জন্য আমি বলে যাই, সাহস থাকলে অন্য কোন দলের নেতারা এই ঘোষণা দেবেন। ওই সোহরাওয়ার্দী উদ্যানের মাঠে অসুস্থ আমাদের আমির সাহেব ঘোষণা দিয়েছিলেন, জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় আমি ঘোষণা দিচ্ছি আমাদের কোন মন্ত্রী, কোন এমপি সরকারি গাড়ি, সরকারি বাড়ি, সরকারি প্লট, সরকারি কোন ফ্ল্যাট গ্রহণ করবে না। বাংলাদেশের কোন দলের নেতাকে এই কথা বলতে পারবে? এরপরে উনি বলেছেন, হ্যাঁ, অনেক মন্ত্রী এমপিদের কাছে রাস্তাঘাট, স্কুল কলেজ উন্নয়নের জন্য সরকারের বরাদ্দ আসে। তিনি বলেছেন, উন্নয়নের কোন বরাদ্দ যদি আমাদের নেতা মন্ত্রী এমপিদের কাছে আসে, ওই সোহরাওয়ার্দী উদ্যানেই তিনি বলেছেন আমাদের মন্ত্রী এমপিরা উন্নয়নের কাজ করবে। কোন কাজে কত টাকা বরাদ্দ পেয়েছে, কাজ শেষে জনগণকে সেই টাকার হিসাব দিতে হবে। এইটা হচ্ছে নতুন বাংলাদেশ, যে বাংলাদেশ কখনো মানুষ দেখে নাই। কি বলেন প্রিয় ভাইরা? 2001 সালে আপনারা আমাকে ভোট দিয়ে আপনাদের সেবক হিসেবে আমাকে দায়িত্ব দিয়েছিলেন। আমি তো দুটা ওয়াদা করেছিলাম। একটা বলেছিলাম ডুমুরিয়া ফুলতলাকে আমি সন্ত্রাস মুক্ত করব। সন্ত্রাস মুক্ত কি আমরা করতে পেরেছিলাম? আর দুর্নীতির ব্যাপারে আমরা বলেছিলাম, আমি নিজে সংসদ সদস্য হিসেবে একটা টাকা হারাম আমার পেটে যাবে না। আলহামদুলিল্লাহ, আমি 5 বছর এমপির মেয়াদ শেষে আবার আপনাদের মিটিংয়ে এই কথা শুকরিয়া আদায় করেছি। আমার ওই 20 বছর 25 বছর আগের সংসদীয় জীবনে ডুমুরিয়া ফুলতলায় সেই সময়ে একটা টাকার অনেক মূল্য ছিল। প্রায় 350 কোটি টাকার উন্নয়নের কাজ আমি করেছিলাম। সেই কাজের পরে বই ছেপে কোন রাস্তা, কোথায় বিদ্যুৎ, কোথায় টিউবওয়েল, কোথায় মসজিদ, কোথায় শ্মশান, কোথায় মন্দির, কি করেছি, কত টাকা খরচ হয়েছে, নাম দিয়ে দিয়ে বই ছেপে আমি ফুলতলার ডুমুরিয়াবাসীকে জানিয়েছিলাম। আপনারা কি সে বই দেখেছেন? অনেকে আপনারা দেখেছেন। কোন এমপি, কোন মন্ত্রী তার কাজের হিসাব জনগণের সামনে দিতে সাহস পায় না। কারণ দিতে গেলে তো ধরা পড়বে, টাকা মারছো কত সেই কথা আগে বল। কিন্তু আমার ওই বইতে লেখা আছে আমি কোথায় টাকা পেয়েছি আর কত টাকা খরচ করেছি, কেন করেছি। এটা আমার কোনো কৃতিত্ব নেই। মহান আল্লাহ তাআলার কোরআনের শিক্ষা আমরা পেয়েছি। আল্লাহকে ভয় করে দায়িত্ব পালনের শিক্ষায় আমরা এই শিক্ষা সেখান থেকে অর্জন করেছি। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন জনপদের মানুষ যদি